হাই এভরিওয়ান, আমি মিথিলা। আজকে আমরা কথা বলবো আউটসোর্সিং নিয়ে। অর্থাৎ আজকে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি যে তুমি কি করে ধাপে ধাপে একজন আউটসোর্সার হয়ে উঠতে পারো। তুমি যদি একদম নতুন হও, তোমার কোনো প্রকার কোনো অভিজ্ঞতা না থাকে, তাও এটি কোনো সমস্যাই নয়, কারণ আজকের ভিডিওটি হতে পারে তোমার জন্য একটি আউটসোর্সিং আউটসোর্সিংয়ের কাজ শুরু করার জন্য একটি নতুন জার্নি। তাহলে আরাম করে শোনো, কারণ তুমি আউটসোর্সার হয়ে বা ফ্রিল্যান্সার হয়ে বাসায় বসে টাকা ইনকাম করতে পারো। আর এছাড়া তো শুধু তোমার স্কিলস হবে তোমার টাকা আয় করার চাবিকাঠি। আর তোমরা সাধারণত তোমাদের বন্ধুবান্ধব বা যারা আমরা ফেসবুক, কম্পিউটারের কম বেশি ওয়েবসাইট বা বিভিন্ন প্ল্যাটফর্ম আমরা দেখেছি বা কাজ করছি, সেখানে আমরা কিন্তু আউটসোর্সিংয়ের ব্যাপারে কিছুটা হলেও শুনেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ভালো টাকা আয় করছে বা মোটা অঙ্কের টাকা কামাই করে নিচ্ছে ঘরে বসে বসেই। তো বেশি কিছু না, তুমি ফেসবুকেই যদি খেয়াল করো, তোমার বন্ধু বান্ধব, এটা হচ্ছে তোমার 2025 সালে এসে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে মনে হয় এমন হাতে গুনে না হলেও 5-10 জন পাওয়া যারা আউটসোর্সিংয়ের কাজ শিখছে বা অলরেডি কাজ করছে এবং টাকা আর্ন করছে। তাই তুমি কেন বসে থাকবে? তুমিও শুরু করে দাও। আজকে তাহলে আমরা একদম বিগিনার্সদের জন্য কথা বলবো, একদম A to Z, যেন তোমার বুঝতে একটু অসুবিধা না হয়, তোমার যেন এমন না মনে হয় যে আমি বুঝিনি বা কোথা থেকে শুরু করবো তা বুঝতে পারতেছি না। তাহলে আজকের ভিডিওটি হচ্ছে তোমার জন্য একদম পারফেক্ট একটি গাইড। তাহলে চলো শুরু করি। প্রথমত আমাদের বোঝা প্রয়োজন আউটসোর্সার এবং ফ্রিল্যান্সারের মধ্যে পার্থক্য, কারণ এই দুটির মধ্যে একটু সামান্য পরিমাণে পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। তাহলে পার্থক্য হচ্ছে, প্রথমে আমরা বলবো ফ্রিল্যান্সারের কথা। তাহলে ফ্রিল্যান্সার হচ্ছে যে নিজে কাজ করে তারপর টাকা আয় করে, তাকে বলা হয় ফ্রিল্যান্সার। অন্যদিকে হচ্ছে তোমার আউটসোর্সার হচ্ছে যে নিজে কাজ করে না, সে নিজে কাজ না করে অন্য কারো মাধ্যমে কাজটি করিয়ে নেয়। আর যদি আমরা একটু বিস্তারিতভাবে বলি, তাহলে বিষয়টা হয় এইরকম: একজন ফ্রিল্যান্সার একজন ব্যক্তি যে নিজের মতন কাজ করে থাকে এবং ক্লায়েন্ট তাকে হায়ার করে থাকে নির্দিষ্ট একটি প্রজেক্ট বা কাজের জন্য। সে নিজের কাজের ধরন এবং সময় বেছে নিতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, তুমি আপওয়ার্কে বা যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে নিজে একটি কাজ পাও এবং সেই কাজ তুমি নিজে করো, তাহলে তুমি হচ্ছে একজন ফ্রিল্যান্সার। অন্যদিকে আউটসোর্সার তারা হচ্ছে কি প্রতিষ্ঠান বা যে কোনো ব্যক্তি নিজে কাজটি না করে যদি অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়, তাহলে তাকে বলা হবে কি একজন আউটসোর্সার। এবং আউটসোর্সারের ক্ষেত্রে আরও কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো হচ্ছে সে একজন মিডলম্যান হিসেবে কাজ করে, অর্থাৎ সে ক্লায়েন্টের কাছ থেকে কাজগুলো নিয়ে তারপর ফ্রিল্যান্সারের মাধ্যমে কাজগুলো করিয়ে থাকে। এক্সাম্পল হিসেবে বলা যায়, সাপোজ তুমি ফাইবারে কোনো একটি কাজ নিলে, কিন্তু সেই কাজ নিজে না করে যদি অন্য কাউকে দিয়ে করিয়ে নাও, তাহলে তুমি হচ্ছে একজন আউটসোর্সার। কোন কোন স্কিলসগুলো তোমার থাকলে তুমি একজন আউটসোর্সার বা ফ্রিল্যান্সার হতে পারো, চলো জেনে নিই। টাইপিং, এক্সেল, MS ওয়ার্ড, ক্যানভা দিয়ে ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ডেটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, SEO, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন এবং এছাড়া ডিজিটাল মার্কেটিংয়ের কাজ যদি তুমি জানো, তাহলে তুমি একজন আউটসোর্সার হতে পারো বা একজন ফ্রিল্যান্সার হতে পারো। এ হচ্ছে আমাদের যে সকল স্কিল আমাদের জানা প্রয়োজন। এছাড়াও অনেক কিছু আছে যেগুলো আমরা আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে করতে পারি, বাট এগুলো মূলত বলা যায় মুখ্য। তুমি কোন
স্কিল শিখবে সেটি তুমি বেছে নিতে পারো তোমার আগ্রহ এবং যেই স্কিল তোমার মনে হয় যে শিখতে তোমার কাছে সহজ হবে সেই স্কিলটি তুমি আপডেট করতে পারো বা তুমি তোমার মতন করে কাজগুলো শিখে নিতে পারো। তুমি সাধারণত দুইভাবে এই স্কিলগুলো অর্জন করতে পারো। এক হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড, অর্থাৎ ফ্রিভাবেও শিখতে পারো, কারণ বিভিন্ন প্ল্যাটফর্মে এসব ফ্রি শেখাচ্ছে। যেমন ইউটিউবে তুমি অনেক কিছু ফ্রি পাবে যেখানে তুমি তোমার স্কিলস ডেভেলপ করতে পারো বা তুমি একদম সম্পূর্ণ নতুন হলে শিখতে পারো। তারপর হচ্ছে কিছু পেইড লার্নিং জায়গাও আছে যেখানে তুমি টাকার বিনিময়ে কাজগুলো শিখে নিতে পারো। এখন এটা তোমার ওপর নির্ভর করে তুমি কি করবে, কারণ বিভিন্ন ওয়েবসাইটেও কিন্তু ফ্রিতে কাজগুলো শিখিয়ে থাকে, মানে আউটসোর্সিংয়ের কাজগুলো। বা তুমি যে কোনো স্পেশালভাবে কোনো কিছু শিখতে চাইলে ওইটা প্রথমে সার্চ করে নিতে পারো ইউটিউবেও ফ্রিতে অনেক কোর্স করাচ্ছে। তাহলে ইটস আপ টু ইউ, তুমি কি চাও, টাকা দিয়ে শিখবে, তোমার যদি মনে হয় যে পেইড করে শিখলে বেটার, গো আহেড। আর যদি তোমার মনে হয় যে না তুমি ফ্রিতে শিখবে, ওটাও শিখতে পারো, কারণ কাজ দিন শেষে কাজটা তুমি করবে, অন্য কেউ করে দিবে না, তাই এটা তোমার উপর ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে আউটসোর্সিংয়ের কাজ শিখে নিলাম, এখন স্কিলসও ডেভেলপ করলাম, কিন্তু কাজ শেখার পরে আমাকে কাজ দেবে কে, বা আমরা অর্ডারটা পাবো কোত্থেকে কাজটা করার? এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। কারণ তুমি কাজ শিখে বসে থাকলে কিন্তু তোমার কোথাও সুযোগ হয়নি আর্ন করার মতন বা কাজ পাওয়ার মতন। শুধু শিখে বসে রইলে তাহলে হবে না। কিন্তু এই আউটসোর্সিংয়ের জন্য তোমার কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোর মাধ্যমে তুমি কাজ নিতে পারো। সেই প্ল্যাটফর্মগুলো হচ্ছে আমাদের ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার। এই প্ল্যাটফর্মগুলো মানে এই চারটা হচ্ছে বেশি জনপ্রিয়। তুমি এই প্ল্যাটফর্মগুলোতে তোমাদের আইডি ক্রিয়েট করে প্রফেশনালি তাহলেই তুমি তোমার কাজগুলো পেয়ে যেতে পারো, অর্থাৎ তোমার আউটসোর্সিংয়ের যাত্রা শুরু হয়ে যেতে পারে, তুমি বিভিন্ন জায়গা থেকে অর্ডার পেয়ে যেতে পারো। প্রতিটা ওয়েবসাইটেই আলাদা আলাদা টাইপের কাজ পাওয়া যায়। ফাইবার হচ্ছে নতুনদের জন্য সবচেয়ে সহজ একটি প্ল্যাটফর্ম, কারণ এখানে তুমি নিজেই গিগ বানিয়ে ক্লায়েন্টদের দৃষ্টি আকর্ষণ করে নিতে পারো। তোমরা যদি চাও পরবর্তীতে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করতে পারি, এতে তোমার আরও সহজ বুদ্ধ হবে। তবে আপাতত আমরা যেহেতু নতুন এই জগতে, তাহলে প্রথমে আমরা হালকা পাতলা ধারণাই নিই, তারপর না হয় আমরা আরও বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওগুলোতে শিখব। আউটসোর্সিংয়ের ক্ষেত্রে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পারফেক্ট একটি প্রোফাইল ক্রিয়েট করা, অর্থাৎ তুমি যে কাজগুলো পারো বা তুমি এই বিষয়ে দক্ষ, এটা সকলকে মানে ক্লায়েন্টকে প্রথমে তোমার জানাতে হবে। তাই তোমার কাজ হচ্ছে তোমার যে কোনো প্ল্যাটফর্মের আইডিগুলোকে ঠিক মতন সাজানো গোছানো। যেমন ধরো বায়োতে তোমার স্কিল এবং অভিজ্ঞতা লিখো, গিগের টাইটেল ইনফরমেটিভ রাখো, ভালো একটি প্রোফাইল ছবি দাও। তারপর হচ্ছে গিগে একদম পারফেক্ট হ্যাশট্যাগ এবং ডিসক্রিপশন দাও। তোমার মনে হতে পারে যে কাজ শেখার পরে কি কাজ পাবো? তাই চলো তোমাকে কাজ পাওয়ার কিছু টিপস দিই। কাস্টমাইজ করে প্রপোজাল দাও, ক্লায়েন্টকে রেসপেক্ট করে কমিউনিকেট করো, কাজ সময় মতো সাবমিট করো, তারপর ভালো রিভিউ পেতে চেষ্টা করো। এবং প্রথম দিকে যদি কাজ তোমার কম থাকে হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধরো, ধৈর্য ধরলে এমনিই ভালো হবে ধীরে ধীরে। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যে সকল ভুল মোটেও করা যাবে না সেগুলো হচ্ছে, যেই স্কিল তুমি জানো না বা তুমি তেমন দক্ষ নই সেই কাজ কখনোই নিবে না। ক্লায়েন্টের মেসেজের উত্তর দাও সঠিক সময়ে, নতুন হিসেবে দাম বেশি নিও না। সবচেয়ে বিগেস্ট পয়েন্ট হচ্ছে হাল না ছাড়া, হাল ছেড়ো না। হয়তো তুমি ঘরে বসে ভাবছো আমি পারবো তো, আমি বলছি পারবে। যদি তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও তোমাকে কেউ থামাতে পারবে না। পরবর্তীতে আউটসোর্সিংয়ের সকল বিষয় নিয়ে ধীরে ধীরে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে এটুকুই হবে আমাদের আলোচনার মূল বিষয়, কারণ যেহেতু তুমি শুরু করতে যাচ্ছ তাই তোমার শুধু মৌলিক ধারণাগুলো থাকাই প্রয়োজন, কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরেকটু বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করব।
তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা তুমি কিছু জানতে চাও বা তোমার কোনো ধরনের ভিডিও প্রয়োজন বা কিছু শিখতে চাও, তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দিব। সবাই ভালো থেকো, শিখো আর নিজের পথে এগিয়ে চলো। বাই।